হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আনাদার ফ্রাইডে আমাদের লাইফে একটা, আজকেও একটা জুম্মা। জুম্মা মুবারক। কেমন আছেন সবাই আপনারা? তো সকাল সকাল ভাবলাম যে আপনাদের সাথে গল্প করতে আসি। সব সময় গল্প করতে থাকি, এবারও ভাবলাম গল্প করি। তো আজকে প্রতি শুক্রবারে যেটা করি, এই যে আমার শাপলা গাছগুলো, এগুলোতে অনেকগুলো গাপ্পি মাছ দিছি, ছোট ছোট গাপ্পি মাছ। আর একটা আমি এই যে অ্যাকোরিয়ামের জন্য আমার একটা এই যে এইটা রাখছি, হচ্ছে এটা আমি অ্যাকোরিয়ামে ছাড়বো। এই শাপলা গাছ দেখা যায়, এই যে এইটা হচ্ছে অ্যাকোরিয়ামে ছাড়বো। দেখছেন? ইয়া মালিক, রূপম এটা একটু আজকে সাবান দিয়ে ধুবা। এটা ঝাড়ু দিয়ে গেছে, বুয়া ঝাড়ু দিয়ে গেছে, এটা আজকে একটু ওই যে পাইপ দিয়ে সাবান দিয়ে ধুয়ে দিও। আর সিজুকে একটু চুলটা আশ্রা দাও, সিজুকে খাবারও দিছে। এই যে হ্যাঁ, ওই যে ঘাসটা এখন না, তুমি এক সময় এসে ধুয়ে দিয়ে যাও। আর এই যে এটা আছে না, এটা এটা অ্যাকোরিয়ামের ভিতরে দিয়ে দাও। অ্যাকোরিয়ামের ভিতরে সুন্দর করে সেট করে দাও, যাতে মাটি মাটি না হয়ে থাকে। হ্যাঁ, সাপ তোমার সাথে ভিডিও করতে চাই। আচ্ছা, আমার এই শাপলা গাছের মধ্যে অনেকগুলো ছোট ছোট গাপ্পি ফিশ দেওয়া আছে। গাপ্পি ফিশ দিলে যেটা হয় যে এখানে কখনো মশা ডিম পাড়তে পারে না। তো গাপ্পি ফিশের খাবার এই যে সিজু চলে আসছে। তো আজকে সকালে 5:30টার দিকে অ্যালিস উঠে গেছে। সকালবেলা থেকে এখন পর্যন্ত আমি অ্যালিসের কাছে ছিলাম। তারপরে আসলাম শাপলা গাছগুলোর মধ্যে মাছগুলো যে আছে গাপ্পি ফিশ, ওই গাপ্পি ফিশগুলোকে খাবার দিতে আসছি। এখন বারান্দাটা ক্লিন করবে, সেটা দেখতে আসলাম। তো আমাদের বারান্দাটা আগে গাছ টাছ ছিল না, আগে পুরো জায়গাটা আমি খোলা রাখছিলাম যাতে অ্যালিস দৌড়াদৌড়ি করতে পারে। এখানে দৌড়াদৌড়ি করার চেয়ে রেলিং দিয়ে উঠাটা বেশি করতে চায়, তো ওটা তো অনেক রিস্কি। আমরা ইয়ে করতাম, কি জানি বলে, গাছ লাগাই ফেললাম। তো অনেক গাছ লাগাইছে বাবা। কাক মনে হয় ডিম পাড়তেছে নাকি, কাক বাসা বানাচ্ছে নাকি করতেছে। কিরে, এই যে আমার শাপলা গাছগুলো। আর এই যে এটা হচ্ছে শিউলি ফুলের গাছ, এটা শিউলি ফুলের গাছ, এটা জারুল ফুলের গাছ। তারপরে এইটা হচ্ছে কাঠগোলাপ, এই যে কাঠগোলাপ ফুটছে। আর এই যে চম্পা ফুল। আর এটা হচ্ছে অ্যালমন্ড। এই সিজুর ট্রেতে পেপার দিয়ে দিও। এই রূপম, এখানে কি, এখানে গাছ ছিল না? গাছটা কই, এদিকে আসো। কবে মারা গেল? না, আমি তো তুলে ফেলতে বলি নাই। কি গাছ ছিল ওটাতে? হ্যাঁ, আমাকে দেখাবে এরপরে এরকম কিছু হলে। আমি তো বলি নাই। না না না, আমি বলছি ঘাস পরিষ্কার করতে, আমি গাছ তুলতে বলি নাই কোনো। কি গাছ ছিল ওটাতে? তুমি পানি ওই টব ফুটা করে দিও। হ্যাঁ, ফুটা করে এখানে তাহলে গাছ আরেকটা লাগাও। কি গাছ ছিল পানি জমে ইয়ে হয়ে গেছে? এই যে এটাতেও পানি জমছে, দেখো, এই যে এটাতেও পানি জমছে। হ্যাঁ, পানিগুলো ফেলে দিও। আর ওইখানে তাহলে আরেকটা বড় গাছ লাগাই দাও। মাছের খাবার দিও। হ্যাঁ, মাছের খাবার দেইনি। এই যে সিজু, সিজু চুলাচ্ছে না হচ্ছে।
ওখানে তাহলে আরেকটা গাছ লাগাই ওই পাশে পাশে দিয়ে দিও। আমাকে দেখাও। হ্যাঁ, আমি তো বলছি ঘাস পরিষ্কার করতে, ওটা করতে, ওটা তো বলি নাই। আমাকে দেখাবে। হ্যাঁ, আর এই যে চুলগুলো এদিকে এদিকে আসতেছে, চুলগুলো উঠাও, ঘাসের মধ্যে আটকা যাবে। সামি খান, আপনার মেসেজ পড়েছি, এতবার একটা মেসেজ দিতে হবে না, আপনার মেসেজ পড়েছি। অন্য সবাই বিরক্ত হয়, তো একটা জিনিস বারবার যদি লোকজন দেখে তাহলে সবাই বিরক্ত হয়। ঠিক আছে, আপনার মেসেজ আমি দেখেছি, আর একই মেসেজ আর দিবেন না। অনেকবার বলেছি ফলো ব্যাক দিতে, এখানে আমি কাউকে ফলো ব্যাক দিই না আসলে এই পেজটাতে, কারণ একজনকে দিলে আরেকজন মন খারাপ করে, আরেকজন মন খারাপ করে, আরেকজন ইমোশনাল হয়ে যায়, তো কাউকে ইমোশনাল করতে চাই না। তার চেয়ে বরং আপনারা আমাকে ফলো দেন, আমি আপনাদের ভিডিও যে দেখব। চেন্নাই ডেইলি ব্লগ, এত মানে আপনার কি ধরনের ব্লগ করেন যে এত আজে বাজে কথা আপনি লিখতে পারেন? লোকজন দেখছে না এগুলো? লজ্জা লাগে না আপনাদের কাছে? শারমিন আক্তার চিনু, আপু তোমার সাথে দেখা করা যাবে? আমি নোয়াখালী থেকেই আসবো। আপু আমি নর্মালি বাসায় কারোর সাথে দেখা করি না, এই জিনিসটা বারবার বলি যে আমি নর্মালি বাসায় কারোর সাথে দেখা করি না। আমার সাথে কোনো প্রোগ্রামে আপনি দেখা করতে পারেন, যখন কোনো ওপেনিং থাকে বা কোনো প্রমোশনাল কাজে যাই তখন। আমাকে কি তোমার পছন্দ? রেক্স কুরবান রাইদন, আমি তো চিনি না আপনাকে। তোমার নাম্বারটা দেওয়া যাবে? আবি চৌধুরী, আমার পেজে আমার নাম্বার দেওয়া আছে। রিপন শিকদার, তুমি এত বিয়ে কেন করো? এত বিয়ে কোথায় করলাম? গুড মর্নিং সিস্টার, গুড মর্নিং, কেমন আছেন? সাজুতি দত্ত, মোহাম্মদ জাকারিয়া, থ্যাংক ইউ সো মাচ। যে পাখি, লাইলা আপু কেমন আছো? আমি আমেরিকা থেকে বলছি। ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? লাইলা আপু, এই যে চেন্নাই ডেইলি ব্লগ সুন্দর করে ব্যান করে দিব। হ্যাঁ, একদম আজে বাজে কথা বলার দরকার নেই তো, ভালো কথা বলেও মানুষের ভালোবাসা পাওয়া যায়। আব্দুল্লাহ আল মামুন, আমি বাসায় আসলে কারোর সাথে দেখা করি না, আমার সাথে দেখা করতে হলে আপনি বাইরে, যখন আমি কোনো প্রোগ্রামে থাকি তখন দেখা করতে পারবেন। আপনার কি কাজের? না, আমার বাসায় কাজের লোক আছে অলরেডি। লাইভ দেখছি আপনার। আপু এত সকালেই যে আপনিও তো সকালে উঠেছেন? আমি সকালেই উঠি রোজ। সো যেটা বলছিলাম যে আমার শাপলা গাছগুলোতে গাপ্পি ফিশ দেওয়া আছে। গাপ্পি ফিশ দেওয়া থাকলে যেটা হয় যে মশা ডিম পাড়তে পারে না। নর্মালি যে ডেঙ্গু তারপরে চিকুনগুনিয়া এগুলো হয় হচ্ছে মশার কারণে। সো এই মশাগুলো যেন জন্ম নিতে না পারে বা ডিম পাড়তে না পারে, সেই জন্যই আমার শাপলা গাছগুলোতে আমি গাপ্পি ফিশ দিয়ে রাখি। আর গাপ্পি ফিশ এত ভালো, মানে একটুখানি আপনি 4-5টা ছাড়লে দেখা যাবে যে অনেকগুলো মাছ ডিম পেড়েছে, বাচ্চা হয়েছে এরকম। কেমন আছো? গুড মর্নিং, আমি দুবাই থেকে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তা আমার কাছে প্রায় কিছু কালারের শাপলা গাছ আছে। আগে অনেক ছিল, আগে ইয়েলো ছিল, দেন হালকা গোলাপিটা ছিল। এখন অত কালারের নাই, এখন শুধু পার্পল, হোয়াইট আর গাঢ় গোলাপি যেটা সেটাই আছে। তো আমি খুঁজতেছি, আমি যখনই যেখানে দেখি যে শাপলা গাছ, আমি একদম গাড়ি থেকে নেমে শাপলা গাছ নিয়ে আসি। আর শাপলা গাছের মধ্যে ছোট 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 সবুজ সবুজ ছোট ছোট এই যে শ্যাওলাগুলো হয়, এগুলো এমনিতে আমি পছন্দ করি, কিন্তু এগুলো এই যে এমনিতে আমি পছন্দ করি, কিন্তু এই শ্যাওলাগুলো দেখা যায় কি যে শাপলা গাছটাকে ইয়ে করে ফেলতেছে, মানে তরতাজা করতেছে না, কেমন ড্রাই করে ফেলতেছে। তো বাগানের যত্ন আসলে নিজেরই নিতে হয়, নিজের জিনিসপত্রের যত্ন নিজেকেই নিতে হয়। এই রূপম, মাছের খাবার এখানে আমার কাছে। আমেরিকা থেকে বলছি, আপনাকে খুব ভালোবাসি। যারা খারাপ কথা বলে তাদের, এই যে বড় খাবার কয়টা এদিকে দিয়ে দাও, এই মাছগুলো একটু খাক। আর এই যে শামুক, ওই যে তোমাকে বলছিলাম না শশা নিয়ে আসতে, না উঠে নাই তো। এই যে শামুক, এই যে শামুক, হ্যাঁ এই যে শামুক, এই যে একটা শামুক। তুমি শশা আনো নাই? আজকে তুমি একটা শশা নিয়ে এসো। হ্যাঁ, একটা শশা নিয়ে এসে এই যে শামুক, এই যে দেখো, এই দেখো এখানে অনেক শামুক, এই যে অনেক শামুক।
হ্যাঁ, এগুলো তো শামুক না দিলে উঠবে না। এই পেয়ারা, এই যে শামুক, পেয়ারা, লাবণী, দেখো তো একজনকে। এই যে শামুক, এই যে শামুক, কোটি কোটি শামুক। এই শামুকগুলো তো পাতাগুলো সব খেয়ে ফেলতেছে। এই যে, এই যে ভিতরে দেখো, এগুলো হাত দিয়ে উঠবে না, এগুলো ওই যে ইয়ে দিতে হবে, সবজি দিতে হবে। ওই যে ভিতরে। এই আম্মু, এই যে কোনো সবজি আছে নাকি দাও তো, পেয়ারাকে ডাকো তো, তাহলে এই যে শামুকগুলো উঠাবো। তুমি কি স্নেল পালবা? ওই যে শশা দিতে হবে, শশা খেতে স্নেল উঠবে। দেখো তো ওই মিষ্টি কুমড়া বা কোনো কিছু আছে নাকি, তাহলে ওগুলো খেতে উঠবে স্নেল। আচ্ছা রূপম দা, এই যে আজকে ফোনটা একটু নিয়ে যাও তো, দোকান খুলতেই 10টার সময় নিয়ে যাও ফোনটা। হ্যাঁ, আমার কোনো বিড়াল নাই, আমার ডগই আছে, আমি বিড়াল পছন্দ করি না। আম্মু একটু সবজি দিতে বলো। আমার ছাদের বাগানে অনেক ফুল গাছ আছে, এখানে অনেক বেশি ফুল গাছ নাই। হ্যাঁ, ভিতরে মাছগুলোকে ছোট ছোট খাবারগুলো দিয়ে দাও, এই যে খাইতেছে বড় বড় গুলো। না, ছোটগুলা ওই ভিতরে ইয়েগুলোকে দাও, এগুলো গলে গেলে তারপরে এগুলো খাবে। পাতার ভিতরে দিও, পাতার উপরে দিও না। এই শামুকের কারণে শামুক শাপলা গাছ কেটে কেটে খেয়ে ফেলে, বুঝছো? হ্যাঁ, এগুলোতে এক টুকরা ইয়ে দিলেই, শশা দিলেই দেখবা সব শশার ভিতরে শামুকগুলো চলে আসে। পেয়ারাকে ডাকো। সবজি পেয়ারা, বাসায় কোনো মিষ্টি কুমড়া, পটল কোনো কিছু আছে কি? পটল আছে, আর মিষ্টি কুমড়া নাই, আর লতি আপনার আছে, এটা ভালো না। এই ভালো লতি আনো না, রান্না করে ফেলো লতিটা। আর অনেক ভ্যান দিবে চলে ভালো আছে। কি আনতে বলবো? এই রুমের ফাঁকের ঘরে রুমরা পরিষ্কার। আচ্ছা, একটু ধরো তো, ফ্যানটা মুছে দিও তো। তুমি আমাকে ওই একটু মিষ্টি কুমড়া আর একটা চাকু দাও তো, এই যে নিচে এখানে ফেললে এখান থেকে আবার হেঁটে হেঁটে উঠবে। মিষ্টি কুমড়া কি তাই? ইয়েতে দিব, ওই যে শামুক তোলার। মিষ্টি কুমড়া নাই বাসায়? কি সবজি আছে? পটল আনো দেখি, তাহলে পটলে উঠে নাকি দেখি। আনো দেখি, পটল আর চাকু আনো। আর শোনো, ওই একটা ডিব্বাতে যে চাল থাকে না, ওখানে একটা ডিব্বাতে যে সাদা সাদা পাথরের মতো আছে না, ওই ডিব্বাটা একটু নিয়ে আসো। তো যখন ওই শাপলা গাছে শামুক হয়, শামুকগুলো কি করে, শাপলা গাছগুলো খেয়ে ফেলে। মামুনের জাবিন কি আপনি করাবেন? না, আমি কেন করাবো, আমি তোর কেউ না। আপু আমার বয়স 25, কোনো বয়স্ক আপু আছে আমাকে বিয়ে করবে, এটা তো আমার জানা নাই, এটা আপনি খুঁজবেন। আপনাকে কে বিয়ে করবে না করবে সেটা তো আপনি খুঁজতে পারেন, এটা তো আমি বলতে পারি না। হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই যে শামুক দেখছো, এই শামুক তুমি হাত দিয়ে তুলে শেষ করতে পারবে না, এটা ওই যে ইয়ের মধ্যে করে তুলতে হবে। এই যে এই যে এই যে এই যে ওই যে দেখো, পাতা গোড়া কেটে ফেলতেছে ভিতর। পাতা ছিঁড়ো না, তুমি জাস্ট শামুক গুলো উঠাও। ইনির ওইটাতেও নাকি শামুক হয়েছে, আমার অ্যাকোরিয়ামেও শামুক হয়েছে। এই যে শামুক, এই যে দেখো, এই যে পাতা খাচ্ছে। তুমি আজকে একটা শশা নিয়ে আসবা। এই যে ছোট্ট একটা শাপলা গাছ আছে, আনছো? দেখি এটা ইয়ে দিলে হয়, কি জানি বলে, দাঁড়াও মা, দাঁড়াও। এগুলো সবজি খাইতে যদি শামুক উঠে তাহলে এখান থেকে নিবা, না হলে বুঝবা খালি শশার জন্যই আসে।
দাও তো এটাতে একটা দাও। আর ওই যে ওকে বলছিলাম পাথরের মতো একটা বক্সের ভিতরে পাথরের মতো একটা জিনিস আছে ইয়েতে, যেখানে চাল ডাল থাকে ওখানে দেখবা সাদা লবণ পাথর এরকম টাইপের একটা লবণ আনছে, পাথর লবণ না, পাথরের লবণ ওই ডিব্বাটাই আনো তুমি। এই যে এটা দাও, এই যে এটা নিয়ে যাও, ওই ডিব্বাটা আনো। ওইটা এই পাথরের এটা হচ্ছে ফিটকিরি আর ওইটা হচ্ছে অন্য জিনিস। ওইটা নিয়ে আসো আমি বলতেছি। হ্যাঁ, এটা তুমি দেখো যদি উঠে তো উঠলো, না হলে শশা দিতে হবে। তোমার চোখের মায়ায় পড়ে গেছি, চোখ দুটো এত সুন্দর কেন? কোথায় চোখ সুন্দর? ঘুম থেকে উঠলে চোখ সুন্দর থাকে? শাপলা ফুটে নাই, এই যে শাপলা গাছ, শাপলা আজকে ফুটে নাই, ফুটবে। এই শামুক গুলা এসে শাপলা খেয়ে ফেলতেছে। শাপলা গাছে অনেক শামুক হয়, তখন আমাদের দিতে হয়, কি জানি বলে, এই শাপলা গাছগুলো আমি পালতেছি অনেক বছর থেকে, 2009 সাল থেকে শাপলা গাছগুলো পালতেছি। মিতা সিরাজি, ডটারের বিয়ে না দিয়ে নিজের আবার বিয়ে কেন? বিয়ে করার কোনো এজ লিমিট আছে যে এই এজ লিমিটে আপনি বিয়ে করতে পারবেন, এই এজ লিমিটে আপনি বিয়ে করতে পারবেন না? মামুনের নাম লিখতেছেন কেন? আপনি লিখতেছেন তাই নিতেছি। এটাই। এই 3টা গাছে একটু একটু করে দিয়ে দাও। গুড মর্নিং, তোমাকে একদম পরীর মতো দেখা যাচ্ছে। আপু আপনি এসএস চিলড্রেন ভিলেজ ঢাকাতে আসবেন? হ্যাঁ, সবগুলোতে পানিতে দিবা, গাছে দিবা না। হ্যাঁ, আসবো একদিন এসএস। তুরস্ক থেকে দেখছি তোমার ভিডিওগুলো, আমার মেসেজে উত্তর দাও না কেন? এই তো দিলাম। জীবনটা সুন্দর, হ্যাঁ, যখন জীবনে খারাপ মানুষজন না থাকে তখন জীবনটা সুন্দর। দিছো সবগুলোতে, পানির মধ্যে দিবা। হ্যাঁ, এই যে ছোট্ট একটা শাপলা গাছের বেবি, ছোট্ট একটা বেবি গাছ। এটা আস্তে আস্তে বড় হবে। ওইটাতে দিছে না? একটু পরে এসে দেখো তো এটাতে শামুক উঠছে নাকি। কে জানি ফুল গাছ দেখতে চাইছিলেন? ফুল গাছ নাই বারান্দাতে, ফুল গাছ নেই, ফুল গাছ আছে ছাদে। এই যে এখান থেকে দেখাই, এখান থেকে এই যে মাধবীলতা ফুল, এই যে মাধবীলতা ফুল ছাদ পর্যন্ত, এগুলো এত মানে এত এরকম 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 করে পুরা জায়গাটা ফুল হয়ে যায়। যাই হোক, এখন অনেক সকাল সকাল আর গল্প না করি, পরে আবার লাইভে আসবো, পরে আবার গল্প করবো।